বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন কিয়ামতের দিবসে কোন 4 প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বান্দা 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 2 পা সরাতে পারবেন না। 1. কোন কাজে জীবন ব্যয় করেছেন? 2. ইলম অনুসারে কেমন আমল করেছেন? 3. কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছেন এবং কোথায় তা ব্যয় করেছেন? 4. নিজ দেহ কোথায় ব্যস্ত রেখেছেন? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2417। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 4টি বিষয়ের উল্লেখ করেছেন যার উত্তর দেওয়া ছাড়া কেউ পরকালে মুক্তি পাবে না। আর এই 4টি বিষয়ে উত্তর দেওয়া মানুষের জন্য তখনই সহজ হবে যখন পৃথিবীতে সে এইসব বিষয়ে সচেতন থাকবে। ইসলাম মানুষকে সবসময় আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছেন। মানুষ নিজের হিসাব নিজে করবে, ফলে আল্লাহর নির্দেশনা মতে চলা সহজ হবে এবং কিয়ামতের দিন তার জিজ্ঞাসাও সহজ হবে। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেককে যেমনভাবে আগামীর জন্য সে পাঠিয়েছে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। সূরা হাসর আয়াত 18। আল্লামা ইবনে কাসিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব নাও। পরকালের জন্য তোমরা কি প্রস্তুত করেছো? মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছো তোমরা তা যাচাই বাছাই করো। আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর আদেশ নিষেধ পালন করা যায়। পবিত্রতার সাফল্যের অন্যতম সোপান হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, সেই সফল হবে যে নিজের অন্তর পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ যে নিজের অন্তরকে কলুষিত করেছে। সূরা শামস আয়াত 9 থেকে 10। ইহকালে নিজের হিসাব নেওয়াকে বিজ্ঞতার পরিচায়ক বলে আখ্যায়িত করা হয়েছে। সাদাত বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে। তিরমিজি হাদিস 2459। আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ার নিজের হিসাব নেওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই তার আবাস হবে। সূরা নাজিয়াত আয়াত 40 থেকে 41। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের কাজের হিসাব নাও। তোমাদের পরিমাপের আগেই তোমরা নিজেদের পরিমাপ করো, তাহলে আগামীকাল তোমাদের জন্য হিসাব দেওয়া সহজ হবে। আর কিয়ামতের দিন মহা সমাগমের জন্য তোমরা নিজেদের প্রস্তুত করো। আল্লাহ বলেছেন, সেই দিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু আর গোপন থাকবে না। তখন যার আমলনামা তার হাতে দেওয়া হবে, সে বলবে, আমার আমলনামা নাও, পড়ে দেখো, আমি জানতাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। অতঃপর সে সন্তুষ্টিদায়ক জীবনযাপন করবে। সূরা হাক্কা আয়াত 18। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুমিন নিজের বিষয়ে দায়িত্বশীল, সে মহান আল্লাহর ভয়ে নিজের হিসাব নেবে। যারা দুনিয়ার নিজের হিসাব নেবে, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে, আর যারা নিজের হিসাব ছাড়াই পরকালে আসবে তাদের জন্য কঠিন হবে। পার্থিব জীবনে লোভ লালসা ও কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে আল্লাহর কাছে বিশেষ অনুগ্রহ প্রত্যাশা করতে হবে। কুরআনে ইরশাদ হয়েছে, তিনি বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের অন্তর মন্দ কর্মপ্রবণ, তবে আমার রব যাকে অনুগ্রহ করেন, নিশ্চয় আমার রব ক্ষমাশীল দয়ালু। সূরা ইউসুফ আয়াত 53। সূরা আনফাল 45 থেকে 47 আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা যখন কোনো দলের সম্মুখীন হবে তখন অবিচল থাকবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে, যাতে তোমরা সফল হও। তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে এবং নিজেদের মধ্যে বিবাদ করবে না। তোমরা তাদের মতো হবে না যারা দম্ভ করে ও লোক দেখাতে সই ঘর থেকে বের হয়েছিল এবং লোককে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আসেন। আয়াতগুলোতে আল্লাহ জিকিরের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। শিক্ষা ও বিধান। 1. শত্রুর মোকাবেলায় দৃঢ়চিত্ত থাকতে পারা মহান আল্লাহর অনুগ্রহ। তাই মুসলমান দৃঢ়চিত্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে।
2. অন্তরের দৃঢ়তার সঙ্গে সঙ্গে ভাষা তথা শব্দ বাক্যের দৃঢ় হওয়াও আবশ্যক, কেননা তা প্রতিপক্ষকে প্রভাবিত করে এবং শত্রুর অন্তরের দৃঢ়তা নষ্ট করে। যুদ্ধরতদের আল্লাহর জিকিরের নির্দেশ দেওয়ার দ্বারা জিকিরের বিশেষ গুরুত্ব প্রমাণিত হয়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার জন্য সর্বদা আল্লাহর জিকির করা আবশ্যক। 4. স্বতন্ত্র ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য অন্তরের স্মরণের পাশাপাশি জিকির মুখে উচ্চারণ করা আবশ্যক। 5. মুসলিম জাতির জন্য ঐক্যবদ্ধ থাকা আবশ্যক, কেননা অনৈক্য জাতির পতন ত্বরান্বিত করে। আত-তাহরী আয়াত তানভীর 10/30। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বিষয়গুলো তুলে ধরেছেন। প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে, মহান আল্লাহ তাআলা সবাইকে হাসরের ময়দানে একত্রিত করবেন, আর সেখানে তার জীবনকাল, যৌবনকাল, ধন সম্পদ, আয় এবং ব্যয়ের পাশাপাশি অর্জিত ইলম বা জ্ঞান অনুযায়ী আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হাদিসের শিক্ষা, কিয়ামত একটি কঠিন ও ভয়াবহ দিন। সমগ্র সৃষ্টি এই দিন আল্লাহর কাছে হাজির হবে। ন্যায় ও অন্যায়ের বিষয়ে বিচার শেষে জান্নাতি ও জাহান্নামী কারা তা ঘোষণা হবে। 2. হাসরের মাঠে যে প্রশ্ন করা হবে তার প্রস্তুতি দুনিয়ার জীবন থেকে মৃত্যুর আগেই শেষ করতে হবে। তা না করতে পারলে তখন আফসোস করে কোনো লাভ হবে না। 3. মানুষের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং মহান আল্লাহর সেরা দান। একে অপচয় না করে সঠিক পথে ব্যয় করতে হবে। 4. যৌবনকালকে ইবাদতের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে গ্রহণ করতে হবে। যাবতীয় সীমা লঙ্ঘন ও পাপাচার থেকে দূরে থাকতে হবে। 5. দুনিয়ার জীবন পরিচালনায় হালাল রুজি অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ফরজ। হারাম পথে আয় রোজগার ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করতে হবে। অবস্থায় হারামের পথে মাল সম্পদের এক কোণাও ব্যয় করা যাবে না। 6. শুধু জ্ঞান অর্জন করাই সার্থকতা নয়, বরং অর্জিত জ্ঞানকে আমলে রূপান্তর করাই সফলতা। সফলতার ফয়সালা হবে আমলের উপর। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল রাখার তৌফিক দান করুন। আমিন।